আমাদের বাড়িতে বাচ্চারা কিন্তু সবসময় কিছু না কিছু খেতে চায়। একদম অল্প সময়ের মধ্যে যদি ঘরে থাকা উপকরণ দিয়ে এইরকম বিস্কুট বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও খেয়ে খুশি হবে আর তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো হবে। দোকান থেকে এইরকম আনহেলদি ফুড কিনে না এনে এইভাবে ঘরেই বানিয়ে একদম 1 মাসের জন্য রেখে দিন। দেখবেন দুটো খেলেই পেট ভরে যাবে আর বায়না করবে না। কিভাবে বানিয়েছি এই বিস্কুটগুলো পুরো ভিডিওটা দেখুন। প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। যে কাপ মেপে আটা দিয়েছিলাম তার অর্ধেক দিয়ে দিলাম সুজি। যতটুকু আটা নেবেন তার হাফ সুজি দিয়ে দেবেন। এখন আমি কিছু আমন্ড বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিয়ে দিতে পারেন বা যে কোনো বাদামের গুঁড়ো কিন্তু এখানে দিতে পারেন। এখন দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। এই সাদা তেলটা দিলে কিন্তু বিস্কুটের ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন, আপনারা কী রকমের মিষ্টি খেতে পছন্দ করেন। অল্প একটু নুন দিয়ে দিলাম আর 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা খুব বেশি দেবার প্রয়োজন নেই, একদম 1 চিমটি দিয়ে দেবেন। আর 1 চিমটি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে কিন্তু তেলটা মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন বিস্কুটগুলো কিন্তু ততই মুচমুচে তৈরি হবে। প্রায় 2 মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি। যখনই দেখবেন এরকম মুঠ করলে মুঠে চলে আসছে তখন বুঝবেন খুব ভালো করে কিন্তু ময়ানটা দেওয়া হয়েছে। আমি একটু আপনাদেরকে মুঠ করেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ময়ান দেওয়া হয়েছে। দেখুন মুঠ করলেই কিন্তু একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব বেশি নরম না হয়, একটু টাইট করে কিন্তু ডোটা বানাতে হবে। তাই আমি ছোট কাপ দিয়ে 1 কাপ জল নিয়েছিলাম। সবটা জল কিন্তু একদমই লাগেনি, একদম অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিয়েছি। আর আপনাদেরকে একটু দেখিয়ে দেব ডোটা কতটুকু টাইট হয়েছে। অবশ্যই কিন্তু একটু টাইট করে বানাবেন, তাহলে কিন্তু বিস্কুটগুলো মুচমুচে তৈরি হবে। এখন এই ডোটাকে আমি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব। আর দেখুন এই জলটুকু কিন্তু রয়ে গিয়েছে। এখন এই ডোটাকে কিন্তু কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, ডাইরেক্ট কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম। এখন এই ডোটাকে হালকা একটু বেলে নেব, খুব বেশি কিন্তু পাতলা করে বেলার প্রয়োজন নেই। আপনারা বাড়িতে এই বিস্কুটগুলো একদিন হলো বানিয়ে খাবেন, খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো দেখুন আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এখন উপরে অল্প কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, তাহলে বিস্কুটগুলো দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি হালকা একটু চেপে বেলে নিয়েছি, তাহলে তিলগুলো কিন্তু ভালো করে লেগে যাবে। এখন আমি এরকম ছোট একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন বা যে কোনো বয়মের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। আর এই বিস্কুটগুলো বানিয়ে কিন্তু আপনারা 3 সপ্তাহ পর্যন্ত একটা এয়ারটাইট বয়মের মধ্যে স্টোর করে রেখে দিতে পারবেন। যখনই হালকা পাতলা খিদে পাবে দিতে পারবেন, আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবেন। এই দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কাটার পর কত সুন্দর লাগছে, একদম কিন্তু দোকানের মতোই মনে হচ্ছে। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুটই কেটে নিয়ে নিলাম। ভাজার জন্য আগে থেকেই তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। আর একসঙ্গে আমার সবগুলো বিস্কুট ভাজা যাবে না, তাই আমি 2 থেকে 3টে বেছে বিস্কুটগুলো ভেজে নেব। আর আপনারা তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন তেলটা কতটুকু গরম আছে। ঠিক এতটুকু গরম রেখেই কিন্তু বিস্কুটগুলো আপনারা দেবেন। আর বিস্কুটগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ভাজবেন। তো দেখুন একটা পিঠ হালকা কালার চলে এসেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটিও কালার আসা পর্যন্ত ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু দুটো পিঠই গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজলে কিন্তু বিস্কুটগুলো খুব মুচমুচে হবে, ভেতরটাও কিন্তু ভালো করে রান্না হবে। তো দেখুন প্রথম ব্যাচের বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি বিস্কুটগুলো ভেজে নেব। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বাকি বিস্কুটগুলো দিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে বাকিগুলো নামিয়ে নিচ্ছি।
চা দিয়ে এই বিস্কুটগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। 2 থেকে 3টে বিস্কুট হলেই কিন্তু আর কিছুই লাগবে না। একটা বিস্কুট আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।